তো গ্রামের মানুষের কি ধারণা সতীদের সম্পর্কে? অনেকে মনে করে যে দাম বেশি, আর একটু কম হইলে ভালো হতো। আবার দেখা যাচ্ছে যে অনেক অনেক জায়গায় গেছি, সেখানে হয়তো যাদের একটু ভালো অবস্থা তারা দইটা সুন্দরভাবে কিনে খাচ্ছে। আবার অনেকে পাশে বাচ্চাগুলো দেখতেছে, তার কারণ কি তাদের কাছে টাকা নাই, অত কিনতে পারছে না। তো আসলে তখন দেখে আমাদের খারাপই লাগে। তখন হয়তো দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় যে বাচ্চা কাচ্চা একদম দইয়ের জন্য কেঁদে কাটে একদম গড়াগড়ি দিচ্ছে। তো তখন আমরা মনে করি যে বাচ্চারা এত কান্না করতেছে, আমরা হয়তো কিনে দিই। পড়াশোনার পাশাপাশি এটা পার্ট টাইম জব বেছে নিলাম। অনেক অনেক গ্রামে যাওয়া যায়, তাদেরকে চেনা যায়, আর এটা লোকজনকে নিউট্রিশন নিয়ে বোঝানো, এটা তো ভালো। তারপরেও হচ্ছে আমাদের এক্সট্রা আমরা কিছু পাই, এটাও আমাদের জন্য ভালো। যাও যাও, কান্নাকাটি করো, যাও মায়ের সাথে যাও, অনেক কিছু করো, যাও নেন বাহে। কত টাকা আপনার মোটামুটি আয় করেন আপনি মাসে? হয়তো 1000-1200 টাকা আয় হয়। খাওয়া পড়া করে মেকআপ হয়ে যায় সংসারে। 3 বছর জমা জমি নিলাম, বাড়ির জায়গা নিলাম, ঘর দরজা করলাম। একটা ছেলে ক্লাস 7 পড়তে, লেখাপড়া শিখাচ্ছি। স্বামী কাজ করে? স্বামী নাই। স্বামী নাই। জি না। অনেক দূরে করে বৃষ্টি আসলে এবং গাড়ির সমস্যা হলে সেদিন মানে একটু কষ্ট হয়, কিন্তু বেশি গরম হলে পরে সে গ্যাস হয়ে মানে ব্যাগের ভেতরে গ্যাস হয়ে মানে যে ট্যাঙ্গা হয় এবং গ্যাস হয়ে ফুলে ওঠে, ওটা নষ্ট হয়ে যায়, বুঝছেন? এই ঘটনা। আমার তো নাই, বিদ্যুৎ নেই এবং ফ্রিজ নেই। দোকানেও টাকা দিয়ে ওখানে রেখে, যে কটা থাকে ওখানে রেখে আসি, পরের দিনে ফিরে আসে যে কটা বাকি থাকে ওখানে গ্রামে বিক্রি করে দিই।